everyone, welcome back to Exploring the Maple Country. এই চ্যানেলে সকলকে স্বাগত। আমি সৌমি কানাডার থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা একটা নতুনত্ব রেসিপি শিখব। একটা চকলেটের রেসিপি শিখব যেটার ভেতরে কুকি ফিলিং আছে। এইটা মুখে দিলেই এত সুস্বাদু, বাইরে একটা চকলেট কোটিং আর ভেতরে কুকির ফিলিং, দারুণ না? চলো এবারে প্রসেসটা স্টার্ট করা যাক। তোমরা যে কোনো একটা কুকিজ, ক্রিম কুকিজ নিয়ে সেটাকে প্রথমেই ক্রাশ করে নেবে। তোমরা মিক্সিং জারেও এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিতে পারো, অথবা আমি যেরকম রুটি বেলার বেলুন দিয়ে এটাকে ক্রাশ করছি সেই রকমও করতে পারো। তার আগে বলি, যারা যারা এই ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর ভালো ভালো কমেন্টসও করো। এরপরে এগুলো ক্রাশ করার পরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে কোনো ধরনের চকোলেট স্প্রেড তোমরা 2 টেবিল চামচ দিয়ে দেবে। দিয়ে ভালো করে এটাকে মিক্সিং করে নেবে। একটা দেখবে কিরম আঠালো একটা কনসিস্টেন্সি হবে। তোমরা কে কোথার থেকে আমাকে দেখছো? আমার এই ভিডিও তোমাদের ভালো লাগছে? ভালো করে কমেন্ট করে জানাও, তাহলে আমি মোটিভেটেড হব আরও ভিডিও বানাতে। এবারে এই যে মিক্সচারটা আমরা বানালাম, সেই মিক্সচারটা একটু একটু করে আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি। আমি অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে নিয়েছি পাত্রটায়। তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো সেই জায়গায়, বা পার্চমেন্ট পেপার। এরপরে এটা কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে, 15 মিনিট মতন। তারপরে বার করে সেটাকে বলের আকার দিচ্ছি আমি। তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো। ভালো করে যেরকম করে আমরা আটার বা ময়দার যেরকম গোল গোল লুচি, পরোটা বানানোর জন্য যেরকম বানাই, ঠিক সেই রকমই হাতে নাড়ু বানানোর মতন গোল গোল করে নিচ্ছি। একটু যদি ফ্রিজে এটাকে না রাখো তাহলে দেখবে এই জিনিসটা করতে ভীষণ অসুবিধা হবে। 15 মিনিট ফ্রিজে রেখে নিলে তারপরে এই প্রসেসটা খুবই সোজা হয়ে যাবে। আর ক্রিম বিস্কিটের মধ্যে ওই ক্রিমে তোমার যে বাটারটা বা যে তেলটা থাকে, সেটার জন্য তোমার হাতেও কিছু বেশি স্টিক করবে না। এইগুলোকে বলের শেপে গড়ে নেওয়ার পরে আবার ফ্রিজে রেখে দেবে 15 মিনিটের জন্য। তারপরে যে কোনো হোয়াইট চকলেট নিয়ে সেটাকে মাইক্রোওয়েভে 3 থেকে 4 মিনিট দিয়ে মেল্ট করে নেবে। তোমরা হোয়াইট কম্পাউন্ড চকলেটও ইউজ করতে পারো। আমি এমনি প্লেন হোয়াইট চকলেট ইউজ করছি। এটা মেল্ট করার পরে হোয়াইট চকলেট গলিয়ে নিয়ে তারপরে ওই বলগুলোকে এই চকলেটে কোট করে নিচ্ছি ভালো করে। কোটটা করে তারপরে আমি যে একটা পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছি, সেই পাত্রে আমি এগুলোকে রাখছি। এই প্রসেসটা তোমরা যতগুলো সম্ভব গড়ে রাখা বিস্কুটের বলসে করতে পারো। এই ক্রিসমাস থেকে নিউ ইয়ারের যে উইকটা, এই উইকের মধ্যে আমি অনেকগুলোই মিষ্টি রেসিপি আনছি, মানে ক্রিসমাস গুডিজ। যেমন তোমার কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, যারা এখনও দেখোনি তারা গিয়ে চেক আউট করতে পারো। ওইটা একটা অরেঞ্জ কেকের রেসিপি, অরেঞ্জ চকো চিপস কেকের রেসিপি, খুবই ভালো খেতে হয়, সেটা চেক করতে পারো। তারপরে এই চকলেটের রেসিপি তোমরা দেখছো, কুকিজের রেসিপি,
তোমরা অলরেডি দেখে নিয়েছো না দেখবে সেটা আমি ঠিক এখনই বলতে পারছি না, আমাকে দেখতে হবে আমি কোনটা আগে আপলোড করি। তো এই গোটা এক সপ্তাহ ধরে আমি ক্রিসমাস গুডিজের ভিডিওস আপলোড করছি, ক্রিসমাস নিউ ইয়ারের যেসব ভালো ভালো মিষ্টি খাবার। এইবারে আমি একটা মিল্ক চকলেট সেমভাবে মেল্ট করে নেব। তোমরা চাইলে ডার্ক কম্পাউন্ড চকলেটও মেল্ট করতে পারো। এইবারে যে বলগুলো ওইগুলো এই মিল্ক চকলেটে ভালো করে কোট করে নেবে, ঠিক যেভাবে হোয়াইট চকলেটে আমরা কোট করে নিয়েছিলাম। একটার পর একটা কোট করে তারপরে ওই সেম পাত্রে আমি রেখে দিচ্ছি। খুবই ইজি একটা প্রসেস, কিন্তু যদি করতে পারো এটা বাচ্চা বড় সকলের খুব ভালো লাগবে খেতে। অনেকটাই নতুনত্ব একটা রেসিপি, যেখানে তুমি যে কুকিজগুলো সেগুলো দিয়ে আর কিছু চকলেট দিয়ে তুমি একটা দারুণ মানে অভিনব একটা রেসিপি তৈরি করে ফেলতে পারছো, যেটা বাচ্চাদের বড়দের সকলের ভালো লাগবে খেতে। আর এই সময়টা তো আমরা একটুখানি এইসব কেক কুকিজ চকলেট একটু বেশি খেয়ে থাকি, তো যদি সেটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার থেকে ভালো আর কি হতে পারে। তো সেই জন্যেই আমার এইসব রেসিপিগুলো এখন নিয়ে আসা, যাতে তোমরাও বাড়িতে বানাতে পারো আর তোমাদের বাড়ির সদস্যদের বাচ্চা থেকে বড় সকলের জন্য যাতে তোমরা এগুলো সার্ভ করতে পারো। এবারে এটাকে আমি একটুখানি ডেকোরেট করছি। তোমরা নিজেদের মতন করে ডেকোরেট করতে পারো, তোমরা এর মধ্যে স্প্রিঙ্কলস অ্যাড করতে পারো, বা আমি যেভাবে হোয়াইট চকলেটের ওপরে ওই মিল্ক চকলেট যে আমার যে বাকিটা ছিল ওটা দিয়ে যেরকম একটা ইয়েতে তোমার নজেলে করে যেরকম ক্রিম ছড়ায় সেরকমভাবে যেরকম করছি সেরকমও করতে পারো, অথবা তোমাদের নিজস্ব যেরকমভাবে ইচ্ছে সেইভাবেও তোমরা ডেকোরেট করতে পারো। আর যদি তোমাদের মনে হয় তোমরা প্লেন রাখবে তাহলে সেটাও রাখতে পারো। আর আমি মিল্ক চকলেট কোটেড যে তোমার কুকি বলসগুলো ওর ওপরে আমি চকো চিপস দিয়ে ডেকোরেট করছি। ডেকোরেশনটা করলে কি হয় বলো তো, দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ ভালোই লাগে। এরপরে এটাকে আমরা আবার ফ্রিজে রাখবো 1 থেকে 2 ঘন্টা। তারপরে দেখো কত সুন্দর চকলেট তৈরি হয়ে গেল। দুটো খুবই সহজ ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিরকম পারফেক্ট সুন্দর নতুন একটা অভিনব রেসিপি তৈরি হলো। দেখলে কেমন লাগলো আজকের রেসিপিটা? তোমরা কিন্তু দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, কমেন্টও করছো না। সেটা করো, তাহলে আমার আরও ভালো লাগবে, আমি মোটিভেটেড হব আরও নতুন নতুন এইসব রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার। একদম ভালোভাবে এগুলো যখন জমে যাবে তখন এগুলোকে নিয়ে প্লেটিং করে সাজিয়ে তোমরা বাচ্চাদের কাছে প্রেজেন্ট করতে পারো, ওদের খুবই ভালো লাগবে। আর ডেফিনেটলি এগুলো যেহেতু মিষ্টি জিনিস, হ্যাঁ, এগুলো খুব বেশি খাওয়া তো ভালো না, কিন্তু একটু আধটু তোমার ট্রিটস হিসেবে সবাই খেতে পারে। আর এই সময় তো সবাই একটু এইসব জিনিস একটু বেশি খেয়েই ফেলে। তো এনজয় করো আজকের চকলেট কুকিজ। দেখো ভেতরটার ফিলিংটা, বাইরেটা একটা দারুণ চকলেটি ফ্লেভার আর ভেতরে তোমার ঠিক ব্রাউনির মতন, মানে কুকিজটা ভেতরে পুরো ব্রাউনির মতন, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে, অথচ বাইরে একটা দারুণ চকলেটি একটা ফ্লেভার। এটা মানে একটা দুর্দান্ত রেসিপি। প্লিজ ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধি থাক। আমি আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো। বাই।